আসসালামু আলাইকুম। কাপলস রসি ঘরে আপনাকে স্বাগত। আনারস অত্যন্ত পুষ্টিকর, উপাদেয়, সুস্বাদু এবং প্রয়োজনীয় একটা মৌসুমি ফল হওয়া সত্ত্বেও অনেকে আমরা জিভ সিলে যাওয়ার ভয়ে এটি খেতে চাই না। আনারসে আছে ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম। ওজন কমাতে সাহায্য করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, দাঁত ও হাড়ের গঠনে, চোখের স্বাস্থ্য সুরক্ষায়, হজম শক্তি বাড়াতে, রক্ত পরিষ্কার রেখে হার্টের উপকার করা ছাড়াও অনেক উপকারী রয়েছে এই আনারসে। তাই আমাদের আজকের রেসিপিতে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা আনারসের জুস তৈরি করে খেতে পারেন। আমরা এখানে মাঝারি সাইজের একটি আনারস নিয়েছি। ব্লেন্ড করার সুবিধার্থে 1 কাপ পানি দিচ্ছি। পানির সাথে পরিমাণ মতো চিনি দিচ্ছি। চিনিটা না দিলে একটু পানসে স্বাদ লাগবে, তবে এড়িয়ে যেতে পারলে ভালো। লবণ দিচ্ছি আধা চা চামচ। আমরা কাঁচা লবণের পরিবর্তে পিঙ্ক সল্ট ব্যবহার করেছি, যেটা কাঁচা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আপনারা চাইলে বিট লবণ ব্যবহার করতে পারেন। এবার বেশ কিছুক্ষণ ব্লেন্ড করতে হবে। আর হ্যাঁ, আমার কিন্তু জুসের থেকে কেটে খেতেই ভালো লাগে, কিন্তু কি আর করার, উনি আবার খেতে পারেন না। তার নাকি দাঁত টক হয়ে যায়, মুখের মধ্যে ছিলে যায়, কত ঢং। আপনাদের সামান্যতম সহযোগিতা করতে পারাই আমাদের ভিডিওর সার্থকতা। ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দর্শক, এই আনারসের কিন্তু আরও অনেক আশ্চর্য করা উপকার রয়েছে। আপনার যখন জ্বর হয় তখন কিন্তু আনারস সুস্থতার পথে বেশ কাজে দেয়। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ধমনীতে রক্ত জমাট বাঁধা থেকে বিরত রাখে। হৃৎপিণ্ডে রক্ত চলাচলে সহায়তা করে। পরিমিত পরিমাণে আনারস তাই আমাদের সকলেরই খাওয়া উচিত। তবে হ্যাঁ, আপনারা কিন্তু আনারস খাওয়ার আগে বা পরে দুধ ও দুধ জাতীয় খাবার অবশ্যই এড়িয়ে যাবেন। ব্লেন্ড হয়ে গেলে এটি আপনারা ছেঁকে বা ছ্যাঁকা ছাড়াই খেতে পারেন। আমরা সরাসরি ব্যবহার করেছি। ছ্যাঁকার ফলে ভেতরে থাকা আঁশগুলো বাদ পড়ে যায়, যেটা আমাদের শরীরের জন্য রাফেজের যোগান দেয়। এবার আপনারা পছন্দ মতো পরিবেশন করুন। আজ এ পর্যন্তই। হাজির হব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।